আসসালামু আলাইকুম। ইরানের ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আল খোমেনির মৃত্যুতে আমরা শোকাহত। সেই জানাজায় পুরো বিশ্ব থেকে প্রায় 3 কোটি প্লাস মানুষ ওইখানে অংশগ্রহণ করবে। সেইখানে আমাদের বাংলাদেশের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের মাননীয় স্পিকার সহ আরও নেতৃবৃন্দ এখানে গিয়েছেন জানাজা অংশগ্রহণ করতে, মুসলিম বিশ্বের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য। অপরদিকে আমেরিকার স্বাধীনতা দিবস, 250তম স্বাধীনতা দিবস বাংলাদেশের জাতীয় সংসদের সামনে উদযাপন হয়। আসলে ওদের বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম যেই প্রোগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা সবাই মিলেমিশে আমেরিকার দালালি করতেছে। ঠিক আছে, করেন। অপরদিকে কি হচ্ছে, এই জামাতের বিরোধী দল যারা আছে, জামাতের একটা সংগঠন ইনকিলাব মঞ্চ, ওরা বাঙালি হুজুগি যে জাতি, এই জাতিকে বলদ বানানোর জন্য ওরা কি করতেছে, গায়েবী জানাজা আদায় করছে। গায়েবী জানাজা পড়ার পরে ওরা মিছিল বের করছে, খামেনি হত্যার বিচার চাই। একদিকে বিচার চাইতেছে খামেনি হত্যার, অপরদিকে খামেনিকে হত্যা করেছে কি আমেরিকা। এখন আমেরিকার আবার স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতেছি, আর অপরদিকে মাঠে বাঙালি হুজুগি জাতিরে নিয়ে খামেনি হত্যার বিচার চাইতেছি। তাহলে এটা আপনারা কি বুঝতেছেন? আমরা যে জুলাই জুলাই করি, আসলে জুলাইটা কি? আপনাদের কাছে প্রশ্ন, জুলাইয়ের আগে বাংলাদেশ কেমন ছিল, বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল, এবং জুলাইয়ের পরে বাংলাদেশের অর্থনীতিটা কেমন, এবং যারা জুলাই নিয়ে ব্যবসা করছে তাদের আগের পরিস্থিতিটা কেমন ছিল, আর বর্তমানে তাদের পরিস্থিতি এবং তাদের কোয়ালিটিটা কোথায়? এটা নিজের বিবেককে একবার প্রশ্ন করেন। এটা কোনো দল মত নির্বিশেষে এই জিনিসটা আপনারা বিবেক দিয়া চিন্তা করেন, তাহলে আপনার ভালো হবে, দেশের ভালো হবে, দেশের সাধারণ মানুষের জন্য ভালো হবে।